বর্ষা মৌসুমে যে হাওর রূপ নেয় বিশাল জলরাশিতে, শুকনো মৌসুমে সেই হাওরই হয়ে ওঠে সোনালী ধানের মাঠ। বছরের একমাত্র বড় ফসল ঘিরেই এই অঞ্চলের অর্থনীতি। একদিকে পাহাড়ি ঢল, অন্যদিকে কৃষকের বেঁচে থাকার সংগ্রাম। চলতি বছর সুনামগঞ্জে ১৪৮ কোটি টাকা ব্যয়ে ৭১৮টি পিআইসি প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। নির্ধারিত সময় ২৮ ফেব্রুয়ারি, কিন্তু জেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। কোথাও কাজের গতি অত্যন্ত ধীর, কোথাও এখনো শুরুই হয়নি কাজ। মাঠে কাজ না থাকায় উদ্বিগ্ন কৃষকরা বলছেন, সময় মতো বাঁধ সম্পন্ন না হলে আগাম পাহাড়ি ঢলে তলিয়ে যেতে পারে হাজার হেক্টর জমির বড় ফসল। আমরা চাই যে যত দ্রুতভাবে পিআইসিরা যেভাবে খামড়ান যত দ্রুতভাবে পারে আমাদের রাস্তার কামরা সমাধান করে দেখ, নাহলে আমাদের বেরিবান্ধের অনেক সমস্যা হইব। হাওরে পানি হওয়ার সম্ভাবনা এখন খুবই বেশি। ফাল্গুন মাস যাইতাদের গিয়া চৈত মাস যাইতাদের এখন পানির সময় রবার ড্যামের যে অবস্থানটা এটা হইলে আমরা এই কর্তারাউরের এই আস্থায় সুনামগঞ্জ জন্মাজে এখন বর্তমান এইটাই হইলে আমরা ঝুঁকিপূর্ণ। দ্রুত কাজ না হইলে তো আমরা ফসলের ক্ষতি হইব না, হাওরের ক্ষতি হইব। ২৮শে ফেব্রুয়ারি কাজ কোনোভাবেই শেষ হবে না, এবং যদি সঠিক সময়ে কাজ শেষ না করে আর হাওরে ফসল কৃষকরা ঘরে তুলতে না পারে, তাহলে এর সম্পূর্ণ দায় দায়িত্ব পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনকে নিতে হবে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই সময়সীমা ঘনিয়ে এলে তড়িঘড়ি করে কাজ শেষ করার প্রবণতা দেখা যায়। এতে কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। অনেকে বলছেন, যথাযথ তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত না হলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না। একদিকে পাহাড়ি ঢল, অন্যদিকে কৃষকের বেঁচে থাকার সংগ্রাম। কাজের যে গুরুত্বপূর্ণ অংশ ব্রিজ ক্লোজিং, এগুলোর অগ্রগতি প্রায় 85%। তো আমরা আশা করতেছি যে আসলে আমাদের যে ২৮ ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা, সেটা তো আসলে সম্ভব হবে না। তো আমরা ইতিমধ্যেই সময়বর্ধিতকরণের জন্য আবেদন করেছি। আমরা আশা করতেছি যে আমরা বর্ধিত সময়ের ভিতরে এই কাজটা সমাপ্ত করতে পারবো। নির্ধারিত সময়ের আগেই যদি বাঁধের কাজ শেষ না হয়, তাহলে আগাম ঢলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে সুনামগঞ্জের হাওড় অঞ্চলের চাষিরা। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।